একটা সময় পরে চেনা মুখগুলো অচেনা হয়ে যায়, পরিচিতি মানুষগুলো অপরিচিতি হয়ে যায়। তাদেরকে দেখে মনে হয় বড়ই ধান্দাবাজের মুখোশের আড়ালে তারা বসে আছে। তাদেরকে দেখে তুমি বুঝতেই পারবে না তাদের মনের আবৃত্তে কী লুকিয়ে আছে বা কী জমাট বেঁধে আছে। অনেক কিছু আমরা বুঝতে পারি না, জানতে পারি না, তবু আমাদের বোঝার চেষ্টা করতে হয়। জীবনের এই রঙ্গমঞ্চের নাটক করতে করতে আমরা প্রত্যেকেই প্রায় যখন ক্লান্তি বোধ করি, টায়ার্ড ফিল করি, তখন একটা বাঁচার পরিবেশ বা বাঁচার জায়গা খুঁজতে থাকি। সত্যি কি আমরা সেই বাঁচার জায়গাটা খুঁজে পাই? একটা নিষ্পাপহীন মানুষ বা একটা পাপ মুক্ত মানুষ বা একটা ভালোবাসার মানুষ বা ভালো রাখার জন্য ভালো মনের অধিকারী মানুষ, সেটা আমরা পাই না। সেটা পাওয়া এখনকার সময়ে খুবই দুর্লভ। আর যখনই পাই না তখন আমরা কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চাই বারবার। আর এই আঁকড়ে ধরতে গিয়ে আমরা কেবলই কি বলবো, উত্তর খুঁজে পাচ্ছি না। কেবলই বারবার আঘাত পাই কাছের মানুষের থেকে। তারা যে তোমার সাথে স্বার্থ নিয়ে মিশছে, স্বার্থপরতার সঙ্গে তোমার সাথে জীবন কাটাতে চায়, চলতে চায়, সম্পর্ক রাখতে চায়, সেটা আমরা বারবার ভুলে যাই। এটা হয়তো আমাদের নিজেদের দোষ, এটা হয়তো আমাদের বোঝার দোষ। আমরা হয়তো জাজমেন্টাল হতে পারি না বা ঠিক করে বুঝে উঠতে পারি না সঠিক ভুলের মাঝে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তো তোমরা জানিও ভুল বললাম না ঠিক বললাম, বা সঠিক মাঝের আড়ালে কোন গোপনীয়তার আড়ালে কী লুকিয়ে আছে। সত্যি আমাদের জাজমেন্টাল হয়ে প্রত্যেকেরই বলা সম্ভব নয় বা বোঝাও সম্ভব নয়। আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবেসে আবৃত্তে জড়িয়ে রেখো নিজের কাছের মানুষগুলোকে, কারণ এ পাওয়া পরম তৃপ্তি, এই যে সবসময় পাওয়া যায় না। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো।